প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। করিডোর ইস্যুতে সরকার কি পিছু হটল, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশে বহুল আলোচিত বিষয় যে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ দিয়ে একটি মানবিক করিডোর ইস্যুটি আমরা বিশেষ কারো মাধ্যমে জানতে পারিনি, গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংবাদ মাধ্যম তা কিন্তু নয়। আমরা প্রথম জেনেছি সরকারের তরফ থেকেই। গত 27 এপ্রিল রোববার প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিষয়টি সামনে আনেন এবং সংবাদ মাধ্যমের কাছে বলেন যে রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর থেকে নানা রকম আলাপ আলোচনা পক্ষে বিপক্ষে এবং সর্বশেষ গতকালকে 3 বাহিনী প্রধানের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই বৈঠকটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক। আমরা ধারণা করছি যে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব বাহিনী সেখানে ছিল না, 3 বাহিনী প্রধান ছিলেন, পররাষ্ট্র ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তাহলে সেখানটায় নিশ্চয়ই করিডোর ইস্যু দিয়ে আলাপ হয়েছে, ইস্যু নিয়ে। এবং সেই ইস্যুর আলাপের পরে আজ দুপুরে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সরকারের তরফ থেকে আজকে দুপুরে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে আমরা মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে কথা বলিনি। এ কথাটি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ঠিক 1 মাসও হয়নি, দুজনের 2 রকম কথা। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা একটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আরাকান রাজ্যে, রাখাইন রাজ্যে একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে, কিন্তু পরক্ষণে আবার 1 মাস না যেতেই এবং 3 বাহিনী প্রধানের সাথে বৈঠক হলো প্রধান উপদেষ্টার, যে মুহূর্তে বৈঠক হবার ঠিক পরের দিনে বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে আমরা করিডোর নিয়ে কারোর সাথে কথা বলিনি। আসলে কেন সরকারের তরফ থেকে এমন 2 রকমের কথা কেন? সংবাদে আরও বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন যে মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলিনি এবং আমরা বলবো না। তিনি বলেন আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই। করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করার প্রয়োজন নেই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হলো ত্রাণ পৌঁছে দেওয়া। তিনি বলেন যখন মিয়ানমারে ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের আবেদনের অপেক্ষা করিনি, আমরা পাঠিয়ে দিয়েছি, আমরা ত্রাণ পাঠিয়ে দিয়েছি। এটাই একটা মানবিক অবস্থা এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে, আমরা সেই অবস্থাতে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। সুতরাং প্রত্যাবাসনের যে পূর্ব শর্ত সেখানে আমরা আসিনি। অনেকে বলছেন করিডোর নিয়ে আপনারা কোনো কথা বলছেন না, অস্তিত্বহীন বিষয় নিয়ে আমরা কি আলোচনা করব। অর্থাৎ খলিলুর রহমান বলছেন বিষয়টি অস্তিত্বহীন, কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এটি নিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে আমরা কি বুঝবো? আমরা কি বুঝবো যে সরকার এটি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল এবং আজকে এটি পরিষ্কার করা হলো যে না, সরকার এটি থেকে পিছু হটছে, যদি নীতিগত সিদ্ধান্ত নিয়েও থাকে পিছু হটছে? আমরা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন আলোচনা, বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারছিলাম যে সেনাবাহিনীর এই ব্যাপারে দ্বিমত আছে। গতকালকের 3 বাহিনীর বৈঠকে কি দ্বিমতটা প্রকাশ পেল? যে এবং 3 বাহিনীর প্রধানদের পক্ষ থেকে কি সরকারকে বলা হলো যে জনগণকে বিষয়টি পরিষ্কার করুন? হয়তো বা তাই, যার কারণে আজকে বিষয়টিকে পরিষ্কার করা হয়েছে।
এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।